নীল পূজা বা নীল ষষ্ঠী আসন্ন। সন্তানের মঙ্গল কামনায় অনেক মহিলারাই নীলের বাতি দিয়ে নীল পূজা করে থাকেন। এই নীল পূজার সঠিক নিয়ম এবং এর পূজার মন্ত্র, পূজার বিভিন্ন পদ্ধতি মন্ত্রসহ নীলের বাতিদানের শুভ সময় এবং নীলের বাতিদানের মন্ত্র কী তা সম্পূর্ণ আজকে আমরা জেনে নেব এই ভিডিওর মাধ্যমে। তাই সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। নীল পুজোর সম্পূর্ণ পুজো পদ্ধতি জানার জন্য শুধুমাত্র সনাতনী ভাবনায়। নীলষষ্ঠীর দিন সকাল থেকে উপোস করে থাকবেন। যদি একান্ত অসুবিধা হয় জলপান করতে পারেন, নির্জলা নাও করলে চলে, তবে খাদ্যদ্রব্য কোনো রকম গ্রহণ করবেন না, চেষ্টা করবেন। যারা একান্ত অপারগ তারা ফলমূল খেয়ে বা সাবু ভেজানো খেয়ে এই পুজো করতে পারেন। নীলের বাতিদানের পর তারপরও ওই দিন নিরামিষ খাবার বা ফলমূল, ময়দা দ্বারা তৈরি খাদ্যদ্রব্য গ্রহণ করতে পারবেন। খাবারে সন্ধক লবণ ব্যবহার করতে হবে। কোনো রকম ভাত জাতীয় খাবার এই দিন আর খাওয়া যাবে না। নীলের পুজোর সঙ্গে দেবী নীলাবতী ও মা ষষ্ঠীর পুজো অবশ্যই করবেন, তবেই নীলষষ্ঠীর পুজো সম্পূর্ণ হবে। আসুন জেনে নেওয়া যাক কীভাবে পুজোটি করবেন। প্রত্যেকটা পুজোর আগে সংকল্প করা অত্যন্ত জরুরি। নীল পুজোর সংকল্প মন্ত্র এইরকম হবে: বিষ্ণুরোম তৎসৎ অদ্য চৈত্র মাসে মীন রাশিস্তে ভাস্করে প্রাক জলসংক্রান্তি দিবসে প্রদোষে অস্তাচলে গতে রবৌ বলে নিজের গোত্রোৎপন্ন নিজের নাম দেব শর্মা নীলষষ্ঠী ব্রতাঙ্গীভূত নীলদেব প্রীতি কামার্থে নীল পূজন সমন্ত্রক ঘৃত প্রদীপদ সৃজন কর্মণ অহং করিষ্যে বলে হাতে একটি পুষ্প নিয়ে নীলদেবের ধ্যান করবেন। ধ্যান মন্ত্রটি হল: ওম রজত শুভ্র সংপ্রেক্ষং ভস্মাঙ্গ রাগ শোভিতম গরলোদ্ধৃত শ্রীকণ্ঠং নীলগ্রীবং বিশ্বম্ভরম শূল মৃগ বরাভয় সুশোভিত চতুর্ভুজম জটাপিঙ্গলমণ্ডিত সোমার্ধ সুষমাযুতম ব্যাঘ্রোত্তগম্বরম দিব্যং বিলসত্রয় লোচনম ধ্যায়াম্যেবং মহাদেবং নীলকণ্ঠেতি বিশ্রুতম। এরপর অন্তত 10 প্রচারে নীলদেবের পুজো করবেন। পুজোর মন্ত্রগুলি হল: প্রথমে জল নিয়ে শিবলিঙ্গে প্রদান করে বলবেন হৌং এতৎ পাদ্যং শ্রীমন নীলকণ্ঠ শিবায় নমঃ। এরপর বেলপাতা, ফুল, একটু আতপ চাল এবং শ্বেতচন্দন নিয়ে সেটি অর্ঘ্যরূপে দেবতাকে অর্পণ করে বলবেন হৌং এষ অর্ঘ্য শ্রীমন নীলকণ্ঠ শিবায় নমঃ। এরপর আরেকটু জল নিয়ে আচমন দেবেন শিবলিঙ্গে এবং বলবেন হৌং ইদম আচমনীয়ং শ্রীমন নীলকণ্ঠ শিবায় নমঃ। এরপর জল নিয়ে শিবলিঙ্গকে স্নান করাবেন এবং বলবেন ওম হৌং ইদম স্নানার্থদকং শ্রীমন নীলকণ্ঠ শিবায় নমঃ। এরপর শ্বেতচন্দন নিয়ে গন্ধ হিসেবে শিবলিঙ্গে প্রদান করে বলবেন হৌং এষ গন্ধ শ্রীমন নীলকণ্ঠ শিবায় নমঃ। এবার পুষ্প দেবেন। পুষ্প আকন্দ বা অপরাজিতা দিতে পারেন। পুষ্প নিয়ে শ্বেতচন্দন লেপন করে শিবলিঙ্গে প্রদান করবেন এবং বলবেন হৌং এষ সচন্দন গন্ধপুষ্প শ্রীমন নীলকণ্ঠ শিবায় নমঃ। ধূপ নিয়ে আরতি করবেন এবং বলবেন হৌং এষ ধূপ শ্রীমন নীলকণ্ঠ শিবায় নমঃ। দীপ নিয়ে আরতি করবেন হৌং এষ দীপ শ্রীমন নীলকণ্ঠ শিবায় নমঃ। এরপর নৈবেদ্য, কিছু ফলমূল শিবলিঙ্গে অর্পণ করে বলবেন হৌং ইদং নৈবেদ্যং শ্রীমন নীলকণ্ঠ শিবায় নমঃ। এরপর পানীয় জল নিবেদন করবেন
হৌং ইদম পানার্থদকং শ্রীমন নীলকণ্ঠ শিবায় নমঃ। এরপর পুষ্পাঞ্জলি দেবেন। পুষ্পাঞ্জলির মন্ত্র হল ওম পরাৎ পরেশ বিশ্বাদ্য বিশ্বকারণ কারণ প্রসীদ দেবাদিদেব ত্রাহিন ভবার্ণবাদ সৌভাগ্যং জ্ঞান বিবেকং নিরাময়ং তথৈব চ প্রসীদ দেবাদিদেব গৃহে শান্তিপ্রদো ভব। মন্ত্রপুষ্পাঞ্জলিমিদং শ্রদ্ধাভক্তি সুসংযুতম শ্রীকুরুষ্য নীলকণ্ঠ দেহি ন বরমীপ্সিতম। ওম হৌং এষ সচন্দন বিল্লপত্র পুষ্পাঞ্জলি নমঃ ভগবতে নীলকণ্ঠ শিবায় নিবেদয়ামি। এবার প্রণাম করবেন। প্রণাম মন্ত্র হল ওম সর্বেষাং লোকত্রয়াণাং বিষয় বিষ মুক্তয়ে কণ্ঠাবধৃত গরল নীলকণ্ঠ নমস্তুতে। উদ্ভব স্থিতি নিপুণ বিশ্ববিলয় সাধন সর্বজ্ঞ সর্বগ দেব নীলকণ্ঠ নমস্তুতে। এরপর একটি ঘৃত দ্বীপ নিয়ে শিব মন্দিরে প্রদান করবেন, যেটাকে আমরা নীলের বাতি বলি। এই নীলের বাতি নিবেদন করার মন্ত্র হল ওম তমঘ্ন তমনাশন জ্ঞানালোক দীপময় ঘৃত দীপং প্রযচ্ছেহং গৃহাণ মম ভাবতঃ প্রপঞ্চ ধ্যান্ত নাশায় জন্মচক্র বিমুক্তয়ে দীপং গৃহ্ণ নীলকণ্ঠ স্থানং দেহি পাদাম্বুজে। এরপর একটি পুষ্প নিয়ে শ্রীমৎ নীলাবতী দেবীর পূজা করবেন। ওম শ্রীমৎ নীলাবতী দেবতায় নমঃ। এরপর মা ষষ্ঠীকে একটি ফুল দেবেন এবং বলবেন ওম নমঃ ষষ্ঠীদেব্যই নমঃ বলে পুজো শেষ করবেন এবং চরণামৃত পান করে উপবাস ভঙ্গ করবেন। যথাবিহিত খাদ্যদ্রব্য গ্রহণ করবেন। এবছর নীলের ঘরে দীপদানের শুভ সময় হল সন্ধ্যা 6:49 থেকে 7:33 মধ্যে এবং পূজার অমৃত যোগ হল রাত্রি 7:33 থেকে 9টার মধ্যে। এই সময় পুজো করার চেষ্টা করবেন, বা আপনারা সন্ধেও করতে পারেন, কিন্তু দীপদানটি অবশ্যই 6:49 থেকে 7:33 মধ্যে করার চেষ্টা করবেন। এইভাবে আপনারা খুব সহজে নীলদেবের পুজো করতে পারেন, যে কোনো শিব মন্দিরে বা নিজের বাড়িতে সিংহাসনে শিবলিঙ্গ থাকলে সেখানেও করতে পারেন। আশা করি এই পদ্ধতিতে আপনারা সবাই পুজো করতে পারবেন এবং পুজো করে নীলদেবের আশীর্বাদ আপনারা লাভ করতে পারবেন। জয় শিব শম্ভু।